কোম্পানির সিইও হওয়ার প্রথম দিনই মৌলিকে উচিত শিক্ষা দিল বানি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। ধারাবাহিকে শুরুতে দেখা যাচ্ছে মৌলি তো সবার সামনে বলছে আজকের দিনটা মনে রাখার মতনই হবে কি গাইস, তাই তো নাকি? তো লিখে বসতে বলে। মৌলি তখন বলে ওয়েট, আমি এখন সিইও, তাই একটু লেট হলে অসুবিধা নেই, তবে যা অ্যারেঞ্জমেন্টস করা আছে সবাই অনেক দিন পর্যন্ত মনে রাখবে। জানিও তো তখন জিজ্ঞাসা করে আরে কি ব্যবস্থা সেটা তো বলো। বলি এবার ওয়েটারদের ডাকে আর বলে সবাইকে ককটেল সার্ভ করো। সবাই তো শুনে অবাক হয়ে যায়, আর সাথী তখন বলে ও এটাই তো তোমার তাহলে ব্যবস্থা। ওয়েটাররা এবার ককটেল এনে সবার সামনে বসিয়ে দেয়। মলি তো এবার একটা ককটেলের গ্লাস তুলে এবার সবাইকে নিতে বলে। অনিরুদ্ধ তখন মৌলিকে বলে কি হচ্ছে এটা কি ককটেল সার্ভ করার জায়গা? মৌলি তখন বলে কেন অনিরুদ্ধ, সিও যা করবে তাই তো সবাইকেই করতে হবে, তাই না? অনিরুদ্ধ তখন বলছে সিও মানে যে কোম্পানির দায়িত্ব কাঁধে তুলে নেয়, ইচ্ছে মতো পার্টি করা নয়। তখন অনিরুদ্ধকে বলছে সো তুমি আমাকে বলে দেবে আমি কিভাবে কোম্পানি চালাবো। পিনাকিও তো তখন মৌলিকে বলছে বলি এসব কি হচ্ছে? অনিরুদ্ধ তো ঠিকই বলেছে, তুমি মিটিংয়ে এসছো, একটা মিনিমাম ডেকোরাম মেনটেন করো। বানিও তো তখন এবার মৌলিকে বলতে থাকে পাড়ার পুজোর মিটিং নয় এটা ঠিকই, কিন্তু এটা কোনো মদ খাওয়ার মিটিং নয়। মৌলি তো এবার বানিকে বলতে থাকে তোমার কোনো তুমি আবার আমাকে জ্ঞান দিচ্ছ নাকি? তো এবার মৌলিকে বলে এনাফ, চুপ করো। মৌলি তো এবার কিছু যখন বলতে যাবে ঈশানীয় তো তখন মৌলিকে থামিয়ে বলে মৌলি তুমি থামো, ড্যাডের মুখে মুখে একদম কথা বলবে না, এটা একটা অফিসিয়াল মিটিং, তোমার এটা রাগ দেখানোর জায়গা নয়, তোমার এটা পার্সোনাল রাগ দেখানোর জায়গা নয় এটা। মৌলি তো এবার সবার সামনে বলে ঠিক আছে মিটিংটা শুরু করা যাক। মনে মনে মৌলি বলতে থাকে আগে আমার সিইওর ডিসিশনটা থেকে যাক, তারপর ওই বাণীকে আমি দেখে নিচ্ছি। তখনই দেখা যাচ্ছে মৌলির ফোনে তো এবার বিক্রমদেবের SMS চলে আসে। বিক্রমদেব তো আগে থাকতেই কোম্পানির লোকেদের সাথে হাত করে কথা বলা আছে এটাই SMS করে জানিয়ে দেয় মৌলিকে। তো মিটিংটা শুরু হয় দেখা যাচ্ছে। পিনাকি তো এবার সবার সামনে বলছে বর্তমানে মৌলি রয় কোম্পানি সিইও, তো কিছু ঘটনার সিইও পরিবর্তন করা হচ্ছে। তখন ওখানে থাকা একজন এমপ্লয়ি বলে তাহলে কাকে করতে চাইছেন? পিনাকি তখন জানায় অনিরুদ্ধ চ্যাটার্জিকে করতে চাইছি। মৌলির তো কথাটা শুনেই একদম পছন্দ হয় না, আর পিনাকি সবার সামনে জানায় আশা করি অনিরুদ্ধর যোগ্যতা নিয়ে কারোর কোনো কথা নেই। ঈশানী তখন পিনাকিকে বলছে তবে তো সিইও চেঞ্জ হলো পিনাকি, আর একটু সময় দিলে হতো না? পিনাকি তখন বলছে কোম্পানির হাতে আর সময় নেই। তখন তো এবার অনিরুদ্ধ বলে আমার কিছু বলার আছে, বলে তো সবার সামনে বলে দীর্ঘদিন ধরে সিইওর পদ আমি সামলেছি, কিন্তু ন্যাচারালি আমারই নাম হতে পারে, কিন্তু এখানে আরেকজন রয়েছে এই কোম্পানিকে আরো ভালো দিশা দেখাতে পারে, তার জন্য আমাদের কোম্পানি ঘুরে দাঁড়িয়েছে, আর কিছুদিনের মধ্যে আমরা প্রফিটও করছি। জানি তো এবার অনিরুদ্ধকে জিজ্ঞাসা করে কার কথা বলছো অনিরুদ্ধ? অনিরুদ্ধ তখন জানায় বাণীর কথা বলছে সে। মল্লিক তো কথাটা শুনেই একদম পছন্দ হয় না, আর বলে আই নিউ ইট, বাট হোয়াই? নাকি তখন বলছে কথাটা বলার আগে আমার মাথায় এসছিল ও এই কোম্পানির জন্য যোগ্য। বাণীও তো তখন বলছে আমি, এটা কি বলছেন ছোটবাবু? পিনাকি তো তখন বলে হ্যাঁ বাণী আমি বলছি। বাণী তো তখন বলতে থাকে কিন্তু আমি তো কখনো অফিস যাইনি, আমি অফিসের কিচ্ছু জানি না, আমি অফিসের কাজকর্মর কথা কোনো কিছু ভাবতেই পারিনি কখনো। এখানে তো আমার থেকে আরো অনেক যোগ্য মানুষরা আছে, তাদেরকে দায়িত্ব দিলে ভালো হবে। অনিরুদ্ধ তো তখন বলতে থাকে বাণী তোমার অবদানকে ছোট করে দেখো না, তুমি বারবার প্রমাণ করে দিয়েছো তুমি কি করতে পারো। মৌলি তো তখন এবার সবার সামনে বলে মিনিট, কোম্পানির হোল্ডার্সরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল কোম্পানির বাইরে থেকে ওকে সিইও করা যাবে না, ওর তোমরা কিভাবে করছো? অনিরুদ্ধ তখন বলছে বাইরের লোক? মৌলি তখন বলছে অনিরুদ্ধকে হ্যাঁ বাণী তো কোম্পানির বাইরের লোক। অনিরুদ্ধ তো এবার বলতে যাবে বাণী এই বাড়ির মেয়ে, বলতে গিয়ে তো থেমে যায় আর বলে বাণী আমার স্ত্রী, চ্যাটার্জি বাড়ির বউ, আর তাছাড়া ও কোম্পানির জন্য যা যা করেছে তোমার এই কোম্পানির বাইরের লোক বলাটা তোমার কোনো অধিকার নেই। নাকিও তো তখন বলে তুমি ঠিক বলেছো অনিরুদ্ধ, বাণী এই কোম্পানির লোক, বাণী এই বাড়ির লোক, এর কেউ নয়। মলি তখন বলছে লোক হলেই সিইও হওয়া যায়,
সিও হতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগে, এডুকেশন, এক্সপিরিয়েন্স, কোম্পানি চালানোর জন্য জ্ঞান লাগে। বাণীর কি আছে শুনি? অনিরুদ্ধ তো এবার বলছে যোগ্যতা, অভিজ্ঞতা। বাণী বারবার করে প্রমাণ করে দিয়েছে ও না থাকলে এই কোম্পানিটাও থাকতো না। তো সাথীও বলে মৌলিকে, বাণী তো চ্যালেঞ্জ নিয়ে শিক্ষাগত যোগ্যতা দিয়ে বুঝিয়ে দিল মৌলি, আর কত যোগ্যতা দেবে। আমিও অনিরুদ্ধর সাথে একমত। ও যদি অফিসে যায়, অফিসে গিয়ে ও আবারও নিজের যোগ্যতার প্রমাণ দেবে। ঈশানী এবার পিনাকিকে বলতে থাকে, নাকি আরেকবার ভেবে দেখো, সিদ্ধান্তটা খুব বড় তো। পিনাকি তখন বলছে, আমি ভেবেই দেখেছি। মৌলি এবার পিনাকিকে বলছে, তাহলে আমার কি হবে ড্যাড? পিনাকি তখন বলছে, কোম্পানির ভালো যেটা সেটাই প্রয়োজন হবে। এবার তো দেখা যাচ্ছে সেখানে একজন কোম্পানির লোক বলে, আমি কিন্তু একটা কথা বলতে চাই, আমি কিন্তু কোম্পানির সিও হিসাবে মৌলি রয়কেই দেখতে চাই। তো মৌলি ঝোল টেনেই কথা বলে, কারণ বিক্রমদেব তো তাকে আগে থাকতেই বুঝিয়ে দিয়েছিল মৌলির কে কথা বলতে। মৌলি তো এবার কথাটা শুনেই বুঝতে পারে এ নিশ্চয়ই বিক্রমদেবের লোক। নাকি তো এবার জানায়, ঠিক আছে ভোটই হোক, প্রত্যেকে নিজেদের পছন্দের নাম কাগজে লিখে দিন। এবার তো দেখা যাচ্ছে কোম্পানির লোকেরা যে যার পছন্দের নাম লিখে দেয় চিরকুটে, টেবিলে থুয়ে দেয়। পিনাকি তখন মৌলিকে ওকে বলছে, মৌলি তুমি তো বলেছিলে ভোটের কথা, তুমি নিজেই চিরকুটটা খুলে দেখো নামগুলো। মৌলি তো চিরকুটগুলো খুলে খুলে দেখে, শেষে দেখা যায় মৌলি আর বাণী তো সেম সেম ভোটে দাঁড়িয়ে আছে। পিনাকি তখন জানায়, তাহলে কি আর হবে, দুজনকেই টার্গেট সিও হতে হবে। মৌলি তো কথাটা শুনেই রেগে যায় আর বলে, কি? পিনাকি তখন জানায়, হ্যাঁ বাণী আর মৌলি দুজনেই জয়েন্ট ইন্টারগেটে সিওতে জয়েন নেবে। মৌলি তো এবার কিছু বলতে যাবে, পিনাকি তখন জানায়, কিছুদিন পর আমরা ঠিক করব পার্মানেন্ট সিও হবে, যে কোম্পানির বেশি প্রফিট দিতে পারবে সেই কোম্পানির সিও হবে পার্মানেন্ট। সবাই তো এবার দেখা যাচ্ছে একমত জানায়। পিনাকি তখন বলছে, কে তো স্বাধীনতা দিবস, তাই আজকে দুজন সিও পতাকা উত্তোলন করবে। মৌলি তো এবার মনে মনে ভাবে আর বলে, এখন এই মেয়েটার সাথে আমার কোম্পানির অফিস শেয়ার করে নিতে হবে, কি অফিসে বসতে হবে। ও গড, ডিসকাস্টিং। অনিরুদ্ধ তো এবার উঠে বাণীকে বলছে, বাণী দেখবে তুমি কোম্পানিকে তুমি আরো এগিয়ে নিয়ে যাবে, কখনো ভাববে না যে কারো দয়ায় পেয়েছো, তুমি নিজের যোগ্যতায় পেয়েছো। বাণী তো তখন এবার অনিরুদ্ধকে একটা প্রণাম করে আর বলে, মিস্টার চ্যাটার্জি আমি জানি এটা একটা অনেক বড় দায়িত্ব, আমি এই দায়িত্ব নিজের যোগ্যতার সঙ্গে আর নিজের দায়িত্বের সঙ্গে পালন করব। আমি জানি এই কাজটা ঠিক অতটা সহজ নয়, কিন্তু সবার আশীর্বাদ নিয়েই কাজটা ভালোভাবে করব। উনি তো এবার সবাইকে এক এক করে প্রণাম করে। মৌলি তো এবার মনে মনে ভাবতে থাকে, আশীর্বাদ নিয়ে কত দূর যেতে পারো দেখবো বাণী, এবার তো শুরু হবে আসল লড়াই। কিছুটা সময় কাটার পর দেখা যাচ্ছে সাথী আর তানিয়া তো বাণীকে বরণ করার জন্য ডালাফালা সাজিয়ে নিয়ে আসছে। তানিয়া সাথীকে বলছে, মিষ্টিমা আজকে কিন্তু মায়ের বরণটা খুব স্পেশাল করতে হবে। সাথী তো তখন তানিয়াকে বলছে, হ্যাঁ কে তো তোমার মামামের স্পেশাল ডে। তানিয়া সোনা এই সব কিছু দেখে তুমি অ্যাপ্রুভাল করে দিয়েছো তো? তানিয়া তো তখন মাথা নেড়ে চাড়ায়, হ্যাঁ। তো দেখা যাচ্ছে বাণী রেডি সেডি হয়ে চলে আসে, একদম স্টাইল ভাবে চলে আসে রেডি সেডি হয়ে। অনিরুদ্ধ তো চোখই সরাতে পারে না দেখে। তো এবার অনিরুদ্ধকে বলে, কি হলো মিস্টার চ্যাটার্জি, আপনি এমন হাঁ করে তাকিয়ে আছেন কেন? অনিরুদ্ধ তো বাণীর প্রশংসা করতে থাকে। বাণী তো লজ্জা পেয়ে যায় শুনে। তো সাথীও চলে আসে আর বাণীকে দেখে বলে, তোমাকে তো খুব সুন্দর লাগছে বাণী, আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে তোমার ওপর প্রথম দিন গিয়ে আবার মন জয় করে নিতে পারবে। বাণী তো তখন সাথীকে জানায়, আমি সম্পূর্ণ চেষ্টা করব মাসিমণি। সাথী তো তখন বলে, বাণী শুধু চেষ্টা নয়, তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, কারণ তোমার মান, কোম্পানির মান সব তো তোমাকেই রাখতে হবে। তো সাথী বাণীকে আশীর্বাদ করে আর একটা শাড়ি গিফট দেয়। বাণী তো এবার একটু ইমোশনাল হয়ে পড়ে। অনিরুদ্ধ তো সেটা দেখে একটু মজা করতে থাকে আর বলে, বাণী তুমি কাঁদছো, তুমি অফিস যাচ্ছ না বাপের বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, বোঝাই যাচ্ছে না। আমিও তো তখন বলছে, আমিও প্রথম দিন স্কুলে যেতে তোটা কাঁদিনি, প্রথম দিন অফিসে যেতে যা কাঁদছে। অনিরুদ্ধ তো এবার বাণীকে বলে, চলো চলো অফিসে যাও, অপেক্ষা করছে তো সবাই। বাণী তখন জিজ্ঞাসা করে, অপেক্ষা করছে মানে? অনিরুদ্ধ তখন জানায়, হ্যাঁ আজকের তো স্বাধীনতা দিবস, আজকের তো দুজন সিও একসাথে পতাকা উত্তোলন করবে। বাণী তো তখন বলে, প্রথম দিনেই? অনিরুদ্ধ তো তখন বলে, ভয় পাওয়ার কিছু নেই বাণী, আমি তো আছি।
এবার তো সাথী বাণীকে বরণ করে নেয়। এবার তো দেখা যাচ্ছে তানিয়াও বাণীকে বরণ করে। এবার তো অনিরুদ্ধ একটা ব্যাগ দেয় বাণীকে অফিসে নিয়ে যাওয়ার জন্য। বাণীর তো এবার ছোটবেলাকার কথা মনে ওঠে। বাণী যেদিন প্রথম স্কুলে গেছিল, বাণীর বাবা তো একটা টিনের বক্স দিয়েছিল স্কুলে যাওয়ার জন্য। বাণী তখন তো এবার ইমোশনাল হয়ে সবাইকে বলে, আমি ছোটবেলায় প্রথম যখন স্কুলে গেছিলাম বাবা আমাকে একটা টিনের বক্স দিয়েছিল, সেটা আমি এখনো যত্নে আমার কাছে রেখে দিয়েছি। আর এটা আমার প্রথম অফিসের ব্যাগ। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলবেন না।